ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে মাথায় হাত ইসরায়েলিদের। নেতানিয়াহুর কাছে চেয়ে বসেছেন ক্ষতিপূরণ। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রায় ৩৯,০০০ আবেদন এসেছে। ইরান ইসরায়েল সংঘাতে মূল লক্ষ্যবস্তুই ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA নিন্দা না জানিয়ে উল্টো এক প্রস্তাবে ইরান পারমাণবিক অস্ত্র বিষয়ক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা করেছে। এতে ইসরায়েলে আক্রমণের পথ প্রশস্ত হয়েছে। এমন কারণ জানিয়ে IAEA এর সঙ্গে সকল প্রকার সহযোগিতা স্থগিত করে বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে ইরানের পারমাণবিক কর্মসূচি বলেছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এখন সামরিক হামলার প্রভাব মূল্যায়ন ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যাচাই করা। এদিকে ন্যাটো সম্মেলনের বাইরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকে বসার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও বলেন, ইরান সাহসের সঙ্গে লড়াই করেছে, এমনকি চীন চাইলে এখন ইরান থেকে তেল কিনতে পারে। এমন বক্তব্যে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।